হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এমন একটি রেসিপি বানিয়েছি যে জিনিসটা অনেকেই কিন্তু খাও না, মানে এই রেসিপির যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা অনেকেই খায় না, তবু এই রেসিপিটা একবার বানালে সবাই কিন্তু চেটে পুটে খাবে। তো এর জন্য নিতে হবে মূলো। আপনারা কিন্তু অবশ্যই কচি ফ্রেশ দেখে মূলো নেবেন। এবার মূলোগুলোকে আমি ছেলে নিয়ে তাকে খুব সুন্দর করে গ্রেট করে নেব। এবার একটি মিক্সিং বোলে আমি নিয়ে নেব 2 চা চামচ মতন জিরা, এবং তার সাথে নিয়ে নেব আমি টুকরো করে কেটে রাখা আদা, আর তার সাথে নেব কিছু লাল আর কিছু কাঁচা লঙ্কা। এবার আমি এই মূলোটাকে রান্না করার জন্য আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আলু, আর তার সাথে নিয়েছি আমি টমেটো। পেস্টগুলোকে করে নিয়েছি আমি আলাদা। এবার একটি কড়াই নিয়ে তাতে তেল গরম করতে দিয়ে এর মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো বেশ গোল্ডেন ব্রাউন মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার যে বেটে রাখা আদা জিরের পেস্টটা সেটা দিয়ে খুব সুন্দর করে পুরো মশলাটাকে সুন্দর করে তেল বের হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। বেশ তেল ভালো করে বের হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব। আর টমেটো দেওয়ার পরে অবশ্যই লবণ দিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। এবার টমেটোগুলো খুব সুন্দর করে গলে যাওয়া পর্যন্ত এগুলোকে কষাতে হবে। এবার আমি ড্রাই কোকোনাট দিয়ে দিলাম। আমার কাছে কাঁচা নারকেল ছিল না, সেই কারণেই আপনাদের কাছে যদি কাঁচা নারকেল থাকে অবশ্যই সেটা আলু ভাজার সময় ভেজে নেবেন, অথবা কুড়িয়ে দিলে আপনারা তেলের মধ্যে আগেই সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরেই তার মধ্যে টমেটো দেবেন। এবার যে গ্রেট করা মূলো ছিল ওগুলোকে জল ঝরিয়ে খুব সুন্দর করে চেপে চেপে নিয়ে আমাকে এই পেস্টের এই কষানো মশলার মধ্যে মূলোগুলোকে দিতে হবে। ভালো করে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে বেশ অনেকক্ষণ রান্না করার পর এই পর্যায়ে চলে আসবে। এই পর্যায়ে আমি আলুগুলোকে ঢেলে দেব। এবার আলুর সঙ্গে মূলোটাকে খুব ভালো করে আরেকটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে যে মূলোর রসটা ছিল তার সাথে একটু জল মিশিয়ে নিয়ে আমি পুরোটা এর মধ্যে ঢেলে দেব। এবার 5 মিনিট মতো গ্যাসটাকে একটু সিম করে দিয়ে ঢেকে দিতে হবে। ব্যাস, এবার উঠিয়ে নিয়ে একটু হালকা স্বাদ মতো মিষ্টি আর একটু গরম মশলা আর সঙ্গে একটু ঘি, এটা দিলেই সামান্য কটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের একটি মূলোর রেসিপি। আর বন্ধুরা, আমি তো আগেই বলেছি যারা কখনো মূলো খায়নি তাদের যদি আপনি না বলে এই রেসিপিটা ট্রাই করান তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা খুব সুখ্যাতি করবে আর অবশ্যই চেয়ে খাবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আজকের মতো বাই।